আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর মজার পড়াবো বলে হাজির হয়েছি। আজকে তোমাদের 61 পাতা থেকে পড়া শুরু করব। দেখো, এর আগে 1 থেকে 60 পাতা পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা ওই আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক কাজে আসবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করতে চললাম। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি তোমাদের মজার বইয়ের 61 পাতায় কি পড়া আছে। দেখো, এখানে একটা বাঘের ছবি রয়েছে, তারপরে অনেক পথ আছে, পথের শেষে আর একটা বাঘের ছানা রয়েছে। তাহলে এখানে বলেছে বাঘটা কোন পথে গেলে তার ছানার কাছে পৌঁছবে। দেখো তো, এরকম কাজ আমরা আগেও করেছি। এই কাজটা করতে পারি কি পারি না, কিভাবে করতে হবে তোমাদের তো বলে দেওয়া হয়েছে, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি। দেখো, বাঘের এখান থেকে এই একটা পথ বেরিয়েছে, এটা এখানেই শেষ হয়ে গেছে। আর একটা পথ বেরিয়েছে, দেখো এটা এখানেই শেষ হয়ে গেছে। তাহলে এই দুটো পথ দিয়ে গেলে হবে না, মাঝের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যেতে 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 এদিকে বেঁকবো, কারণ এদিকে গেলে তো রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। এদিকে বেঁকবো, এদিকে বেঁকে এদিকে নিচে নামলাম। দেখো, এখানে রাস্তা শেষ হয়ে গেছে, তাহলে এদিকে গেলে হবে না, আবার আমাকে ঘুরতে হবে। ঘুরে ঘুরে আমরা এদিকে এলাম। এদিকে এসে যদি এদিকে যাই, দেখো রাস্তা শেষ হয়ে গেছে, তার মানে আমাদের নিচে নামতে হবে। এখান থেকে যদি আমরা নিচে নামি, সোজাসুজি যদি নেমে যাই, দেখবো আমরা ঠিক কুচিটার কাছে পৌঁছে গেছি। দেখে নাও কীভাবে আমরা করলাম। আস্তে 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 গোলকধাঁধার মধ্যে ঢুকে গেলে কীভাবে বেরোতে হয়, এটা তোমাদের বোঝার বিষয়। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা 61 পাতা ছেড়ে দিয়ে আমরা 62 পাতার দিকে যাব, দেখবো সেখানে কি কাজ আছে। দেখো, 62 পাতায় কয়েকটা ছবির মাধ্যমে একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে। 62 পাতা 63 পাতা মিলে একটা গল্প হয়েছে। ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে বা বুঝতে হবে কি গল্প করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা এই ছবিটা দেখব। একদম ধারে যে ছবিটা আছে, দেখো একজন বয়স্ক লোক বসে রয়েছে মাথায় হাত দিয়ে। তার 3টে ছেলে নিজেদের মধ্যে শুধুই ঝগড়া করছে, চিৎকার চেঁচামেচি করছে। তা বয়স্ক লোকটা খুব চিন্তা, এরা যদি নিজেদের মধ্যেই চিৎকার চেঁচামেচি করে, ঝগড়াঝাটি অশান্তি করে, তাহলে এদের জীবনে উন্নতি হবে কী করে। এটা চিন্তা করে করে তার খুবই অসুবিধার মধ্যে পড়েছে। এবার একদিন দেখো তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। ঠিক আছে, এই চিহ্নটা মানে বুদ্ধি এসে গেছে। তার ঝগড়া করছে দেখে দেখে, দাঁড়াও, এদিকে একটা শিক্ষা দিতে হবে। এটা চিন্তা করে তার মাথায় একটা বুদ্ধি চলে এসছে। কীরকম বুদ্ধি? তিনি কি করেছেন, দেখো এই ছবিটা, এই আশেপাশে পড়ে থাকা অনেকগুলো লাঠি বা কাঠি একজোট করেছে। ঠিক আছে, একজোট করে বেশ কয়েকটা বান্ডিল বানিয়েছে, 3টে বান্ডিল বানিয়েছে। অনেকগুলো কাঠি দিয়ে একটা বান্ডিল বানিয়েছে, এরকম হয়েছে এরকম হয়েছে। ঠিক আছে, এই বান্ডিল বানিয়ে কী করবে, এই যে 3জন ছেলে প্রত্যেককে একটা করে বান্ডিল দিল। নাও, তোমরা এই বান্ডিলগুলো ধরো। ধরে কী করতে হবে, ধরে তোমাদের বান্ডিলগুলোকে ভাঙতে হবে। তোমাদের তো অনেক জোর, নিজেদের মধ্যে প্রায় ঝগড়া করো, তাহলে এটা দেখি তো তোমরা পারো কি পারো না। এর পরের পাতে দেখো, ছেলেগুলো খুব চেষ্টা করছে, ভাঙতে পারছে না। এও চেষ্টা করছে, পারছে না। এও চেষ্টা করছে, পারছে না। অনেকগুলো লাঠি দিয়ে একটা বান্ডিল তৈরি করা হয়েছে, তো তারা পারছে না। দিয়ে না পারার ফলে বাবার কাছে এসে বলছে, বাবা আমরা বান্ডিলগুলো তো ভাঙতে পারলাম না। তখন বাবা কী করেছে, বান্ডিলগুলো খুলে প্রত্যেককে একটা 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 করে লাঠি দিয়েছে। দেখো, যেই একটা করে লাঠি পেয়েছে তারা সহজেই ভেঙে ফেলেছে। দেখো, এই ভেঙে দিয়েছে, এও ভেঙে দিয়েছে, আর এটাও ভাঙতে পেরেছে। ভাঙার পর বাবার কাছে এসেছে, বাবা দেখো লাঠিটা, বান্ডিলটা তো ভাঙতে পারলাম না, কিন্তু এক একটা লাঠি আমরা সহজেই ভেঙে দিলাম। তখন বাবা তাদের বলছে, শোনো, এরকমভাবে তোমরা যদি একজোট হয়ে থাকো, কেউ তোমাদের আক্রমণ করতে পারবে না, কেউ তোমাদের ভাঙতে পারবে না। কিন্তু তোমরা নিজেদের মধ্যে যদি ঝগড়া ঝাঁটি অশান্তি করো, সহজেই তোমাদের লোকে ভেঙে ফেলবে। এখান থেকে ছেলেরা বুঝতে পারলো আমাদের একজোট হয়ে থাকাই উচিত, একতাই বল। এই গল্পটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা একজোট হয়ে থাকি, আমাদের তাহলে কোনো রকম অসুবিধা কেউ করতে পারবে না। আমরা যদি আলাদা আলাদা হয়ে থাকি, আমরা যদি নিজের মধ্যে লড়াই করতে থাকি, তাহলে আমাদের সহজেই কেউ ভেঙে ফেলতে পারবে। ঠিক আছে, এই গল্পটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো কি রয়েছে, পরের পাতায় চলে যাই।
এইখানে খুব ভালো একটা পড়া রয়েছে। আমরা আস্তে আস্তে পড়াটাকে বুঝবো, দিয়ে করার চেষ্টা করব। এটা কি ছবি বলো তো? এটা হচ্ছে বলের ছবি। বানানটা কী হবে? ব আর ল। এটা হচ্ছে বই, ব হর্ষই বই। দেখো দুটো শব্দ কিন্তু শুরু হচ্ছে ব দিয়ে, এটাও শুরু হচ্ছে ব দিয়ে, ওটাও শুরু হচ্ছে ব দিয়ে। তাহলে এই মাঝখানে একটা ব লিখবো, ঠিক আছে? ব দিয়ে দুটো শব্দ শুরু হচ্ছে, এদের মধ্যে মিল পাওয়া যাচ্ছে কোথায়? বয়েতে। এরকমভাবে এটা দেখো, এটা হচ্ছে কল আর এটা হচ্ছে কলম। কল অকল, এটা ক লম অকলম। দেখো দুটো শব্দের মধ্যে মিল কোথায়? ক, দুটো শব্দের প্রথম অক্ষরটাই মিলে যাচ্ছে। এখানে যেরকম ব মিললো, এখানে সেরকম ক মিললো। এরপরে আরও দুটো ছবি আছে, সেগুলো আমরা দেখে নেবো। কি আছে? একটা আছে দেখো সব থেকে ওপরে, এটা হচ্ছে চটি, এটা হচ্ছে চশমা। দুটোই শুরু হচ্ছে কিন্তু চ দিয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে মশা, এটা হচ্ছে মই। ম তালিবস্য আকার আর ম হর্ষই মই। দেখো দুটোই শুরু হচ্ছে কিন্তু ম দিয়ে। বোঝা গেল? এইভাবেই এটা করতে হবে। এরপরে আমরা পরের পাতার দিকে এগিয়ে যাব, দেখবো সেখানে কি রয়েছে। আচ্ছা, সেখানে দেখো এক একটা করে ছবি দেখাচ্ছি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? এটা একটা বকের ছবি। ব ক বক। এটা হচ্ছে বরফ, ব র ফ বরফ। এটা হচ্ছে চাঁদের ছবি, হ্যাঁ, ছয় চন্দ্রবিন্দু আকার তো চাঁদ। আর এটা হচ্ছে বটির ছবি, ঠিক আছে? দেখো এটা ব, এটা শুরু হয়েছে ব দিয়ে, এটা শুরু হয়েছে ব দিয়ে, তিনটেই শুরু হয়েছে ব দিয়ে, কিন্তু এটা শুরু হয়েছে চ দিয়ে। তাহলে এটা হচ্ছে বেমানান। তোমাদের কি করতে বলেছে বলো তো? চারটে ছবির মধ্যে যেটা বেমানান, মানে এক দলে পড়ে না অন্য দলে পড়ে, তাদেরকে গোল করে চিহ্নিত করতে বলেছে, ঠিক আছে? তাদেরকে আলাদা করতে বলেছে। আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে কেন এটা আলাদা হচ্ছে। তিনটেই ব দিয়ে শুরু হয়েছে, এটা চ দিয়ে শুরু হয়েছে, এটা এর জন্যই আলাদা হচ্ছে। হলো? এরপর আমরা পাশের ছবিতে চলে যাব, দেখবো সেখানে কি রয়েছে। এখানে রয়েছে দেখো, এখানে চারটে ছবি রয়েছে। এটা হচ্ছে কয়লা, এটা হচ্ছে কমলা লেবু, এটা হচ্ছে কলসি, আর এটা নারকেল। দেখো এটা ক দিয়ে শুরু, এটাও ক দিয়ে শুরু, এটা তো ক দিয়েই শুরু, এটা কিন্তু দন্ত ন দিয়ে শুরু। তাহলে কোনটা আলাদা হলো? সহজেই তোমরা বলে দিতে পারবে এটা আলাদা হয়েছে, ঠিক আছে? সবকটা ক ক ক, এটা দন্ত ন, আলাদা হয়ে গেল। এভাবেই পড়ার কাজগুলো বুঝবো। তারপরে নিচে কি আছে দেখি। তারপর নিচে আরও চারটে ছবি রয়েছে। দেখো এটা হচ্ছে খই, খ হর্ষই, খড়, এটা হচ্ছে খরগোশ, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে বালতি। দেখো এটা খ দিয়ে, এটাও খ দিয়ে, এটাও খ দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে বেমানান। বোঝা গেল কীভাবে আমরা বেমানানগুলো তৈরি করছি? প্রথম অক্ষরটা দেখেই আমরা বুঝতে পারবো। তারপরের ছবিটা দেখে নিই, তাহলে আরও আমাদের বোঝাটা সম্পূর্ণ হবে। দেখো পরের ছবিটা কী আছে আমরা দেখে নিই। এটা হচ্ছে জুতো, এটা মাকড়সা, ময়ূর, এটা মুখোশ। দেখো এটাও ম দিয়ে শুরু, এটাও ম দিয়ে শুরু, এটাতেও ম দিয়ে শুরু, কিন্তু এটা বর্গীর জ দিয়ে শুরু। তাহলে কোনটা আলাদা হলো? এটা আলাদা হলো। সবকটা ম ম ম দিয়ে শুরু হচ্ছে, এটা বর্গীর জ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা এই দলের মধ্যে পড়ছে না, এটা আলাদা হয়ে গেল। দেখো এইভাবেই আমরা এই পাতার কাজগুলো শেষ করলাম। এরপর আমরা পরের পাতার দিকে চলে যাবো, দেখবো সেখানে কি কাজ আছে। তোমাদের বইয়ের 66 পাতায় দেখো ওটা একই রকম কাজ আছে, আমরা একসঙ্গে দুটো করে দেখে নিচ্ছি। দেখো এই দুটো দেখবো, এটা কি হচ্ছে? আম, এটা হচ্ছে আপেল। এদের মধ্যে মিল কোথায়? এটাও শুরু হচ্ছে আ দিয়ে, এটাও শুরু হচ্ছে আ দিয়ে। বোঝা গেল? তাহলে আ দিয়ে দুটো আমরা ফলের নাম পেয়ে গেলাম। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে হর্ষই, ইট আর ইঁদুর। দেখো দুটোই কিন্তু হর্ষই দিয়ে শুরু। বোঝা গেল? তো এরকমভাবে আমরা অনেক শব্দ তৈরি করতে পারবো। আ দিয়ে শিখলাম, হর্ষই দিয়ে শিখলাম। তারপর কী আছে দেখো, তারপরে হচ্ছে উট আর উড়োজাহাজ, এটা হর্ষও দিয়ে শুরু। এরকমভাবে তোমরা অনেক শব্দ তৈরি করতে পারো। এভাবেই এই পাতার পড়াটা বোঝানো হয়েছে। 66 পাতার পড়াটা এখানেই শেষ করছি। এরপর চলে আসবো আমরা 67 পাতার পড়ায়, দেখবো সেখানে কি পড়া আছে। দেখো 67 পাতা পড়ায় ঠিক আগের মতোই এখানে চারটে করে ছবি দেওয়া আছে, কোনটা বেমান সেটা বলতে হবে। এটা কি আছে বলো তো? এটা হচ্ছে আখ, আদি শুরু। আনারস, এটাও আদি শুরু। এটা হচ্ছে আদা, এটাও তো আদি শুরু, কিন্তু এটা হচ্ছে ওষুধ, এটা অদি শুরু হচ্ছে, তাহলে এটা হচ্ছে আলাদা। এই তিনটে হচ্ছে আদি শুরু, এটা অদি শুরু, তাহলে এটা হচ্ছে আলাদা। এরকমভাবে আমরা কাজগুলো করব। তারপর দেখি কী আছে এদিকে নিচে। দেখো এখানে কি আছে? উল, উঠোন আর উকিল।
একতারা, এটা হর্ষ, এটাও হর্ষ, এটাও হর্ষ দিয়ে শুরু হয়েছে, কিন্তু একতারা তো এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে আলাদা। এভাবেই এই কাজগুলো আমরা শিখছি, বোঝা যাচ্ছে কেন এটা আলাদা হচ্ছে। প্রথম অক্ষর দিয়ে শুরু হচ্ছে যেগুলো, সেগুলো এক দলে রাখছি, আর এটা আলাদা দলে চলে যাচ্ছে। এরপরে আছে দেখো 67 পাতায় এই দুটোই কাজ ছিল, তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। পরের দিন আমরা পরের পড়া থেকে পড়া শুরু করব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।